আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মানুষের আমল এক পাল্লাই, আর আবু বকরের আমল যদি আর এক পাল্লায় রাখা হয় তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলটাই বেশি ভারী হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আপনার সারা জীবনের আমল না, শুধু এক রাতের আমল আমাকে দিবেন, আর আমি ওমর আমার সারা জীবনের আমল আবু বকর আপনাকে দিয়ে দেব, শুধু এক রাতের আমল আমাকে দিবেন। যেদিন রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছিলেন, পথের মাঝখানে ও যে একটা পর্বতের নিচে আশ্রয় নিয়েছিলেন, কাফিররা ওনাকে ধরার জন্য ওই গর্তের মুখ পর্যন্ত গেছিল, ওইখানে আবু বকরের এক রাতের আমল ওমর বলছে যে আপনি যদি আমাকে ওই এক রাতের আপনার আমল আমাকে দেন, আমি সারা জীবনের আমল আপনাকে দিয়ে দিব, তারপর ওই এক রাতের আমল আমাকে দেন। চিন্তা করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সওয়াব অর্জন করেছিলেন। এমনিতেই না, শুধু একদিনে, কয়দিনে? একদিনে 40,000 দিরহাম আল্লাহ রাস্তায় দান করছে। কয়দিনে? 40,000 দিরহাম। 40 দিরহাম না, এক দিরহামকে ভাঙলে 50-60 দিরহাম পার হয়ে যাবে, মানে টাকা পার হয়ে যাবে। 40,000 দিরহাম দান করছে একদিনে। রাতের বেলা দান করছে 10,000 দিরহাম। ওই দিন সকালে দান করছেন 10,000 দিরহাম। ওই দিন সকালে গোপনে গোপনে দান করছে 10,000 দিরহাম। ওই দিনেই প্রকাশ্যে দান করছেন 10,000 দিরহাম। এই 4 10 এই আয়াত থেকে সূরা বাকারা 274 নং আয়াত, এটা আয়াতের ট্রান্সলেশন হলো এটা। এইখান থেকে ওলামা একরাম মাসলা বের করছেন, যদি কেউ গোপনে গোপনে দান করেন জায়েজ আছে, যদি রাত্রে দান করে জায়েজ আছে, যদি দিনে দান করে জায়েজ আছে, যদি প্রকাশ্যেও দান করে এটাও জায়েজ আছে।